একবার এই সোয়াবিনের টেস্টি রেসিপিটি বানিয়ে খেলে গ্যারান্টি দিচ্ছি বারবার বানাবেন, এতটাই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, বানানোটা একদম সহজ। তো চলুন রেসিপি শুরু করি। সবার প্রথমে 100 গ্রাম সয়াবিনকে আমি ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন একদম সয়াবিনগুলো সফট হয়ে গেছে। এখন এই গরম জল থেকে সয়াবিনগুলো খুব ভালো করে নিংড়ে তুলে নিতে হবে। তো একবার জল পাল্টে নিয়েছি, আবার জল দিয়ে সয়াবিনগুলো ধুয়ে নেব। মোটামুটি আমরা 2 বার থেকে 3 বার সয়াবিনগুলো জল দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব। সয়াবিনটাকে 2 থেকে 3 বার এর জন্যই ধুতে হবে, যদি ভালো করে ধোয়া হয় তবে রান্নার পরে সয়াবিনের যে একটা গন্ধ, সেই গন্ধ তার থাকবে না। তো খুব ভালো করে আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব লবণ সামান্য পরিমাণে, দিয়ে দেব হলুদ হাফ চামচ, আর সাথেই এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার একটা ডিম ভেঙে দেব। 100 গ্রাম সয়াবিনের জন্য আমি এখানে একটা ডিমের ব্যবহার করছি। এবার লাগবে আমাদের 1 চামচ বেসন। এখানে 2 চামচ মতো বেসন আছে, এখান থেকে আমি 1 চামচ বেসন দিয়ে দেব। তো 100 গ্রাম সয়াবিনে যাবে একটা ডিম আর 1 চামচ যাবে বেসন। এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, সয়াবিনগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম না করলে সরষের তেলে যে একটা গন্ধ, সেই গন্ধটা থেকে যায় রান্নাতে। খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখন সয়াবিন মাখাগুলো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে সয়াবিন ভাজাগুলো তুলে নিতে হবে। একটা বড় সাইজের আলু আমি এরকম মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নেব। আলু ভাজাতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হলুদ আগে থেকেই রয়েছে তেলের মধ্যে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। অবশিষ্ট তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, হাফ চামচ জিরে, দিয়ে দেব গরম মশলা। সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যখন গরম মশলার ফ্লেভারটা বেরোবে, মানে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি। দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নেব। একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো আমি টুকরো করে রেখেছি। দিয়ে দেব আদা আর রসুন। এর সাথে দিয়ে দেব কয়েকটা পাকা লঙ্কা ঝালের জন্য। এবার এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এইদিকে আমাদের পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা এখনই যে মশলাটা বাটলাম সেই মশলা। তো মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন মশলাটাকে একটু কষে নিতে হবে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। সমস্ত কিছুকে খুব ভালো করে এবার কষে নিতে হবে। মশলাটা আমাদের প্রায় কষা হয়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো টক দই। টক দইটা দিয়ে
ভালো করে আবার কষে নেব। টক দইটা দেবার সাথে সাথেই কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়াতে যাবে না, তাহলে দইটা কেটে যেতে পারে। মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু আর সয়াবিন। এবার সয়াবিনের সাথে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষে নেবে। সয়াবিনগুলো আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে যেহেতু সয়াবিনের তরকারি এতে একটু জাল বেশি খায়, এর জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নেব প্রায় 10 মিনিট। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরই মধ্যে আমাদের রান্নাটা হয়ে গেছে আর আলুগুলো গলে গেছে। রান্নার শেষে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গরম মশলা দেবার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এর জন্য সেটা দেখানো আর হয়নি। তোমরা কিন্তু 1 চামচ গরম মশলা দিয়ে দেবে আর সাথেই 1 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা ভাতের জন্য, মানে ভাত দিয়ে খাবার জন্য রান্না করেছি, ঝোলটা একটু বেশিই রেখেছি। তো রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট। এখন একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিনের এই রেসিপিটা তোমরা ভাত দিয়ে তো খেতে পারবেই, তার সাথে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে। দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। বন্ধুরা, তোমাদের অমূল্য সময় খরচ করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।